জয় বাংলা। সুপ্রিয় সুধী, বিশ্বম্বরপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস 2019 উদযাপনে আজকের সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের এবারের বিশেষ আয়োজন সানাই গল্পগাথা নিবেদিত নাটক বিকৃত ভাবনা। রচনা ও নাট্য নির্দেশনায় মোহাম্মদ আব্দুল গনি আনসারী, পরিচালনা স্বপন কুমার বর্মন, সভাপতি উদীচী শিল্পী গোষ্ঠী বিশ্বম্বরপুর উপজেলা শাখা, পরিবেশনা উদীচী শিল্পী গোষ্ঠী বিশ্বম্বরপুর, সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন বিশ্বম্বরপুর। উপস্থিত সুধীমণ্ডলী, বিকৃত ভাবনা নাটকের বিভিন্ন চরিত্রের অভিনেতা অভিনেত্রীরা হচ্ছেন শাহানা, জবারানী দেবী, মনিকা, জেসমিন, ঝিলিক, সুরমা, গহর, সোহেল, হাসান মাস্টার, সাগর, বিপ্লব, সানি, কালু, মুবাশির, বুলেট, রাজীব, শামু, আশিক এক, জংশন, রমজান, অজয়, মুশিউর, বিজয়, রতন, ইমরান, আশিক দুই, সাজু, রাকিব, জাফর, সুজন, পাশা, দুলাল ও ইকবাল আলী আহমেদ। শুরু হচ্ছে নাট্যানুষ্ঠান বিকৃত ভাবনা। শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না।
ওই নাটকের এটা মাইরা তোরা মানে নাটক দেখতে না বুঝি না দেখতে না আমি আজকে একটা মন ছিল মাইকেল আচ্ছা 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 আমাদের এলাকার যে কয়জনের চাকরি হচ্ছে তারা টাকা পয়সা দিয়ে চাকরির জন্য মোটামুটি রেডিও হয়েছে বুঝলেন খেলাম না খবরটা কি সঠিক আর মা চাকরির বিষয়টা কি এমন হইবার পারে রে দেখতে পাওয়া যায় এটা কি আপনি কি করার লাগবো আমি করতে রাজি আছি তাই তো আর কোনো সমস্যাই নাই খেলাবা ওই যে আমাদের পূর্বপাড়া বিপ্লব ভাই আছে না সেখানে পাঠ রয়েছে তার কাছে গেলে সব ব্যবস্থা হয়ে কিছু করে লাগবে না গরু খাওয়ানোর জন্য এই 100 টাকা দিলে চলবে বাড়িতে সেটা থেকে দেখলাম এখানে সবার চাকরি নিয়ে কথা বলতেছে এই শুনে ভাবছিলাম মনিকা চাকরি ব্যাপার নিয়ে একটু কথা বলবো কিন্তু সাহস করতে পারলাম না কোন ভাবসার দেখিয়া করে চলে আসলাম পরে ঘুরে আসতে দেখি এই খালি দশটা পরে বুঝতে বুঝতে কুয়ারে গিয়ে বুড়োটা পাইলাম
না দাদা আমি বাড়ি নেই যে থাকতে আসিনি আমার সাথে দিন তোর যাওয়া লাগবে বুঝলি বল দেখ তো চল মা ঘরে চল জীবনে যা কইলি তার কেমনে তো খাবার কাপ মিলা না হিসাব মিলাই দিতে পারি না ওরে শামু তুই তো আমার বুঝতে হইব আমি তো কেমন জিনিস ঠিক আছে চল ভিতর বাইরে কর ফিরে আছে আগে কাজটা সাজে বল চল পরে আমার শিক্ষিত রে ঠিক আছে আমি কালু কার চাকরি করি সেইটা তোমরা বুঝো নাই বুঝবা সময় মতো ঠিকই বুঝবা বসায় কি ভিতরে আছে জি দাদা আছেন ভিতরে অন্য দুজন লোক আছে আমি জানি কাছি আমো দাঁড়াও শোনো কথা বলবো দাদা কিছু মনে করেন না আপনাদের শরীরে একটা সবসময় বড় লোকের গন্ধ লাগে এর জন্য কি আপনারা আমাদের কোনো মেডিসিন মেরে আসেন ওরে কালু আগে ভিতর থেকে দূরে আসো আর শুনো ভিতরে যারা গেছে তারা কি কোন দেখতো না তারা মনে হয় চাকরি টুকরি যাই আর তুই না দাদা 5 টাইমের লোক গুলা এমন একটা পাউল কাজ করছে দাদা খুব খারাপ ব্যাপার যাত্রা ডাইরেক্ট করে এই লো কালু এটা রাখো দাদা দাদা আপনার লেখা আপনাদের শরীরে ভোগ হয়ে আপনারা আর কই ওরা আসে হ্যালো ভিতরে আসে বুঝলো আপনাদের জন্য সামনে কই আমি শুনছি না তো স্যার আমি তো অনুষ্ঠান হব দিব না স্যার দিব না দেখ না জি জি ও জি স্যার দিব না আচ্ছা স্যার আপনি এই জায়গায় সকালে জি স্যার আপনি এই জায়গায় কেন গেলেন? ওই নাটক মাত্র আরম্ভ হইল আর কি জি আচ্ছা জি আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারা ঢুকে গেল এই বই থেকে বই না রে যেমন একটা লাগতে এইখানে কোন নাইয়া আখারে ব্রাদার নিজে বলতে কে কইল ভগবানের দাস আছে। কি আর করবো এই সাহেবের আসলে মেলা চিন্তা করতে আছে তার পাশে মনিকা না বাবাটা রাগো রাগো সালাবে কাছে ভালো বাবা তোমারে ভাইয়া মন সামনে লাউ পোকা আপনি আমরা বলব না হ্যালো পরে দাদা রাখিব তার মুন্ডা একটু তাও তোমার মতো ছোটবেলা বাপ মা বুঝো দেয়ার আইয়া আমার তোর বাদ এখন তো তোমার দর পাইছি আমার সামনে বই দিয়ে যাচ্ছে তো ঘুম চলে তোমার সাগর কাছে একটু সুপারিশ করবা না হ্যালো সাথী কি যে কর ওইখানে শনির বোনের মনিকা শনির বোনের মাথা দেখা আশা যাও করছি সাহেবের যা কোনে আমি করব
আপনার দোষ বলে না আমি মনে করি আপনি আমার আপন বড় ভাই আমাকে কি আছে না আছে রবীন্দ্র আপনি জানেন সারা উত্তর করছে চাকরির জন্য সাহিত্যে আমার মনে সে ফলাই খালুবা সাহেবের লগে আমরা যা বাকি যাবার লাগে আপনারাই করতে কি রে খালুবের তুই কিছু কর আমার বিয়ার খবর সে আমার বড় ভাই আমার চাকরি কেমনে ওই বড় হইব এটা সে কি কর ভাই তাদের প্রতি বুঝি আমাদের জন্য খুব কঠিন ব্যাপার বিষয় হইল গিয়া সবই নির্ভর করে টাকা পয়সা ঠিক আছে তোমারে কইলাম বাজার মনিকা চাকরি লাগিয়া ইয়া তারপর পড়া দরকার এই যে ঠিক আছে দেখা যাক কি করুন বিপ্লব ভাই এখানে একাই থাকে মাসে দুই একবার ডাকা যায় সে পরিবারে খারাপ হলো আমি তো এমন সময় বল বইলে যাবে ঠিক আছে বাবা পুরো পাতলাকে নিয়ে দেখো মেলা রাইতে গেছে এই রাইতে দেবা এত টাকা নিয়ে বাড়ি যাও নাকি কি করবো তোর কাছে যদি তোমার নাম্বার নাই ও আসতো তোর নাম্বারটা দেখ হ্যালো আসসালামু আলাইকুম বিপ্লব ভাই হ্যালো বিপ্লব ভাই আমি ইমরান এই তো আমরা আপনার বাড়িতে আমি কি আপনার কাছে অফিসার লজ্জা লাগে বড় ভাই খুব লজ্জা লাগে এই তো আমরা আপনার বাড়িতে আচ্ছা কিরে আসতেছে বাবা আর বলতে আমাদের কাস্টমার ভিসার দেখিস ভাই ভুলে যাস না কিন্তু সে একদম আমার মতো আচ্ছা সাধু আমি বুঝে উঠতে পারতেছি না বিষয়টা কি তুমি ইমরান রতন সজল তোমরা আমি তো কোনো রকম নাম তো শোনা জানে সে কপাল দাদা সব এই কপাল আপনি জানেন কাকা ঢাকাতে নাকি বিপ্লব ভাইয়ের খুব কদর বড় বড় লিডার নাকি তাকে খুব সম্মান করে ইজ্জত আছে তার ইজ্জত সালাম আলাইকুম কাকা না কাকা আচ্ছা না কেমনে বলো তাই আমি আশ্চর্য হইয়া এই বিয়ার কোনো বিচার তুমি তো শিক্ষিত আমি অশিক্ষিত হইয়া বিয়া তো হইতে পারি না কি বলেন কাকা কি জানি বাবা তোমাকে এত কিছু আমি বুঝি না
দেখেন কথা, ইমরান আমার বাড়িতে এসে আমার ফোন করতে পারে। আপনি মুরব্বী মানুষ, অনেক বয়স হয়েছে, গ্রামের মান্য ব্যক্তি আপনি, সবাই আপনার সম্মান করবে। আর সে কিনা আমার মতো নগণ্য মানুষের বাড়িতে এত দূর পর্যন্ত হাঁটাই দিয়েছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমার শিক্ষাটা থাকলে ভদ্রতার কোনো কমতি নাই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি বুঝতে পারিনি বিপ্লব ভাই, আমি ভুল করলে আপনি আমাদের মতো মানুষের বাড়িতে যাবেন। ছোট্ট করে এত কষ্ট মুক্তার বিজয় চাচার কাছে আমারে বেয়াদব বানাইছো। উনি সেই গাড়ি থাকো চাচা, আপনি বসুন তো। বাড়িতে তো কেউ নাই, কি যে করি, কি করে যে একটু থাকা। এই বলে ও কি করবো, বলতে যাবি বলতে যাবি ভাই, বুলেটটা বারণ করবেন। বাবা তো চাই যায় না। তুমি চুপ করে না, আজ সবার সামনে কি বেয়াদব কাইনা বানাইলা। শোনো বাবা মিত্র, রাইট অনেক হয়ে গেছে। মহাজনের কাছে আপনার এখানে বিচা তোমার বাড়িতে এই না টাকা রাখো, এতে পুরো 5 লাখ টাকাই আছে। বুঝলে না, বুঝলে না। আপনি তো টাকাটা আজকে বুঝেন, আর গোনার দরকার, তারপরে গোনার দরকার তো আমার কাছে কমে যায়। আর গোনার দরকার নাই, খাবেন কথা শুনো। দেখো বাড়িতে আমি একটা রাখি, টাকাটা তুমি বাড়িতে নিয়ে যাও, সকাল 10টায় লিডারের অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। না বাবা, অনেক রাত হয়ে গেছে। এত টাকা নিয়ে রাইতে যাওয়াটা ঠিক হইব না। তোমার সাহেব কি জানি এলাকায় আসবে? তা কইতে পারি, উনাদের ঠিক আছে, কখন কোথায় যে যায়, দেশ বিদেশ সব জায়গায় তাদের আনাগোনা করা লাগে। আচ্ছা বাবা, ইমরানের চাকরির যোগদানের লেটারটি কবে নাগাদ আসতে পারে? সেইটা তো আমি জানি ভালো যাবে, যখন সময় হলো তখনই, চিন্তার কোনো কারণ নাই, ঠিক সময় মতো এই লেটার করে দিই। আবার চলেন আমরা যাই। বিপ্লব ভাই, আমরা গেলাম। অন্য বিরাট বেগ কিছু খাওয়াতে পারলাম না, সারা বুলেট চালাতে কোন ভাড়া যান কি বাড়ি কোন নাম নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কি হচ্ছে খাওয়া? কি রে দাদা, কি হয়েছে তো? এই গরুটা কুয়ারে গেছে? তাইলে কি খুই রাখো? খালা, মুখে ঘুরে আছে? না, এবার কি হয়েছে ক? আমি প্রতি জমিদার গরু ঘরে ঘাস করে এই যে বিপ্লব সাহেবের পথের জমিটা পরে ওই যে ব্যাপারী আছে না, মনিকার চাকরির জন্য যে টাকা আনছিলাম, নামটা যেন কি, ও মনে পড়ছে, মহেশ, মহেশ ব্যাপারী। তা কি করছে? ব্যাপারী বাড়ির সামনে হাঁটতেছিল, পরে আমাদের দেখা কাছে আইলো, আমাকে বাড়ির খবর নিল, মনিকার চাকরির খবর নিয়া আপনি কেমন আছেন তা ওই দিলেন। সমস্যা কি? জি ড্রাইভারই পারে। মনিকার চাকরির জন্য পরে নিয়েই তো আলাপ সালাপ কইরা বাড়ি বন্ধ
বন্ধক রাইখা 3 লাখ টাকা দিলাম ওই হিসাবে তো সে জিগাইবারই পারে বোকা পুলা আরো কিছু কইলো হইলো দেখো কমর তোমার খালা টাকা নেওয়ার সময় কাগজে তুমি তোমার খালা দুইজনে ডিফাই করলাম টাকা শোনার রাখা আসলো 1 বছর কিন্তু 1 বছর পার হইয়া আরো 5 মাস বেশি চলতেছে ওহন কি করবা তুই কি কইলি না আমি আর কি করবো কইলাম যে হেন চাচা যাই হোক তাকে আমরা টিকি শোধ করে দিলাম 1 বছর হইয়া 5 মাস বেশি হইয়া গেছে সে আরো কিছু কইলো খুব রাগে কইলো ভগবান আমার খালারের কথা জানাই টাকা শোধ করে দিন তোমাকে আর মাত্র 10 দিন সময় বান্ধা দিলাম এর অন্যতা হইলে বুঝোই তো আর যখন বুঝাই দিবা তোমার খালারের কথাটা সাবধানে দিও ব্যাপারীর কথা তো ঠিকই আছে টাকা নিয়ে পার হইয়া গেছে বিটা চালানোর কথা তো ব্যাপারী কইতেই পারে খালা খালা এত সুজা ফেলে আমি মানে নিতে পারছি না খালা ব্যাপারী বিটা তো বললে অনেক কথাটা ব্যাপারী মুখ থেকে বাইরে হওয়ার সাথে সাথে আমার মাথায় ঘুম চাইবে বসলো লাল ঘুম চুপ থাক শান্ত হো বাবা শান্ত হো না খালা চুপ থাকার সময় নেই ঘটনা অন্যদিকে বলতেছে তোমার চোখে পানি মা তুমি তো জেনে কাঁদছো মা কথা কইতেছ না কেন ঘটনাটা কি কইলা গো মনিকা জিলি ঘটনাটা যাই হোক এইটা তো গোপন রাখা যাইব না মাজন যে জায়গায় টাকার জন্য বাড়ি বিটা দখল নিতে চায় এই জায়গায় আর ছাপা দিয়ে রাখুন দেব ভূমিকা তোমার করতে হবে না ব্যাপারী বিটা যখন অনেক কথাটা মুক্তাইটা যখন বাদ করছিল তখন আমার হাতের এই পাশের লাঠিটা 2 হাত দিয়া ব্যাপারী মাথার উপরে উঠাইয়া তখন সে প্রাণ রক্ষার জন্য দৌড়ে কিন্তু আটকে গেল যাইতে পারবো না আমার গরুর বসতে তার পা আটকে গেল আমার সামনে থেকে বের হয়ে যা দেখি দেখাও তো তোমার দুটি হাত তুমি তুমি কি ব্যাপারে এরকম করছো তুমি খুনি না 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 আমি খুব নাম লিখা ও খালা আমি খুব করতে পারি না সে যখন আমার কাছে প্রাণ ভিক্ষা চাইল তখন তারে আমি প্রাণ ভিক্ষা না দিয়া পাচ্ছিলাম না আমি তারে প্রাণ ভিক্ষা দিছি কথা কইতে তো লাগেন ঘর ভাই না 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 আমি তারে খুন করতে পারি না আমি তারে প্রাণ ভিক্ষা দিছি বাবা, আমার হাতের লাঠিটা যখন ব্যাপারী মাথার উপরে উঠাইল তখন ব্যাপারী জীবন পর্যন্ত দৌড় দেয় মাটিতে পয়সা টাকা আমার তরুণ বসিতে ব্যাপারীর পায়ে পেস লাগে কিন্তু সে মাটিতে হুমকি গায়ে পয়সা থাকে না না আমি সামান্য করতে
ওই না জানাতে মানা করছে কোন রকমে যদি ওই কথা বিপ্লব সাহেব জানে না তাইলে নাকি সে ব্যাপার নিয়ে কোন কথা বলবো মোহন এসব কি আর তুমি কইতাছো চুপ থাক না খাওয়া আমি তার মমতায় করতেছি কথাটা শুনলাম সেই দিন রাইতে মনটার চাকরির জন্য যে 3 লাখ টাকা এবারে আমার নিয়ে আইয়া সেই টাকার মানে তাকে ব্যাপারে না ব্যাপারের কাছে যত টাকা আছে সব টাকার আসল মানুষগুলোকে ওই বিপ্লব সাহেব ওই করে আসে সাধারণ মানুষের সম্পত্তি সে তার দখলে নিবে চায় এবার সবই আমি বুঝতে পারছি আমার চোখ দুইটা অন্ধকার হয়ে যাচ্ছে আমাকে দইরা ধরা ঘরে নে মোহন ভাই মায়ের ধরো ঘরে নিয়ে যায় খাবার ঘরে নিয়ে যায় ওই কই যায় শেষ রাত খাবার কোথাও সোনার খাওয়া দেখে এর বাইরে যেন শোনা যায় শোন, খুবই খুব জরুরি সে যেন আমার লড়াই দেখা করে সমস্যা আছে সেটা বুঝার মতো শক্তি এখনো তোর হয় নাই আমারও তো বুঝা কাম না সমস্যা যাই হোক এরপর আরো কিছু হোক সব সমান করে দিব বলে কালো বেড়াচ্ছে জিনিস কি রেডি করছে কিরে কালো এত সময় লাগে কিরে কালো এত সময় লাগতেছে কি গোলাম হাজির আপনার বেশি ভালো না এই দেখি দেখ গোলাম ভাই আগামী খুললাম পরে আমি সবসময় বড় ভাই মিলে সম্মান করি মত হইলে গিয়া কাটি সত্য জিনিস এইটা আমার মুখের কথা না সে এখন আমাদের মুরব্বী কইয়া গেছে এই জিনিসটাকে বললে ভিতর থেকে সত্য কথা পাইয়া কালো আরে মুখটা চেক করতে দিবি না না আমি আগেই না করছি এখন তো আমার এটা ইজ্জতের ব্যাপার হ্যালো আর কই সব এইবার কে লাগবে বস আমার মাফ করে দিয়ে আমার এই জায়গায় আটাই কিনলা আমি জানো আমার জায়গায় থাকবে এসব অনেক গরম চা আমার কাছে আই বিদায় আয় শোন ওই শালা শুনলে আমি বিচার করব তুই গেল আমার ভাই দেখ খেলার দেখ আপনার কোনে রিং আইতাছে
ওই বলে আপনি তো বড় সাহস আমারে ফোন করে ভাই ঢাকা থেকে সারে ফোন করছে এই তো হিংসা কাটে জিরে ভুঙা আবার কেন ফোন করতে দেখ তো ভাই এই যে সারে ফোন আসসালামু আলাইকুম লিডা ওয়ালাইকুম সালাম লিডা বিপ্লব জি লিডা জি লিডা লিডার আমি খুব বেকায়দায় আছি না লিডার ওই যে মনিকার মা খান আছে না ওই বিধবা মহিলারা আমার দিন রাত খুব যন্ত্রণা করছে এবং যন্ত্রণা করে মনে সাহেব করে ঠুস করে মহিলা দিই আমি দেখতেছি আর শুনো ইমরানের খবর কি সে কি টাকা জোগাড় করছে জি লিডার শোনো এটা কাস্টমার চাকরি বুঝলা পুরা 5 লাখ নিবা পুরা 5 লাখ বুঝলা তো? এটা টাকা তো আপনার অ্যাকাউন্টে জমাই দিয়ে দিছি কি টাকা নিয়ে দিছ জি লিডার ঠিক আছে ঠিক ঠিক কাজ করেছো তুমি শোনো আগামীকাল তোমার অ্যাকাউন্টে আমি 1 লাখ টাকা দিয়ে দেবো এখন না ভালো থাকো। জি লিডার আসসালামু আলাইকুম পরে না লিডারের সাথে তাহলে কে দেখো এবার কি বলবো না দরকার করতে ওই বলে হিসাবে আমি তোমার সম্মান করব তুমি সেই কানেই থাকো কি ডোবরাবাদ করতে চাও শুনি কি করবেন? মনিকার সাথে যারা ইন্টারভিউ ছিল সবাই তারা চাকরি হয়ে গেছে বাড়ি জমি বন্ধ হয়ে 3 লাখ টাকা দিছি কিন্তু 3 বছর গত হয়ে গেছে কোথায় আমার মেয়ের চাকরি কথা কম দিছিল চুপ থাকো আর একটা কথা বলবো না তাতে আমার কি হয়েছে চাকরি লাগে গাছের পাতা আম কইবার পাইলে আমার যাবি এই একটা সময় চাকরি ও তো সুদা না আর শুনো টাকা লাগে 3 লাখ দিলা মাত্র 2 লাখ বুঝছো বুঝছো নিজের সময় বুঝাতো আমার মায়ের শিক্ষা না থাকলেও বন্ধুরা শিক্ষিত মেয়ে না চোখ নামিয়ে কথা বলো আপনি জানেন মহাজন 5 তারিখে বাড়ি প্রকল্পে পাচ্ছে মনিকা তুমি আসলে অনেক সুন্দর তুমি ফাঁসিলে নিয়ে যাও আর শুনো আশা করি আগামী মাসের ভিতরে একটা তো বাড়া হতে পারে বুঝতে পারছো? হয় চাকরি না হয় বিপ্লব ইমান নিয়ে কথা বল আমি তোমার পেটের ছেলের মতো দেখি সব দেখছা 3 লাখ টাকা দিছি আর আমার কইতাছো 2 লাখ 2 দিন পরে তো আমার তে হাই নাই ওই মনিকা চাকরিটা কি গো আমি কইলাম না আগামী মাস আসতে
ব্যবস্থা দেখতে হইব সামনে থাকি তোমার ম্যাডাম কি আমি বাড়ি যাবো বাড়ি আমার থাকলে তো সব তো আমার শেষ হয়ে গেছে হায় খুদা কেমন আমার কি হইব আমার মনিকারে কি হইব আমার বাড়ি জমি এইটারে কি হইব মা তুমি শান্ত হও আমি আছি না শোনো ঠান্ডা মাথায় আমি এক সুরাতা করবো এই তো বুদ্ধিমান মেয়ে যাচ্ছি চিন্তার কোনো কারণ নাই মনিকার জন্য আমি আছি না বাড়ি জমি সব আমি দেখি আমি তা ঠিক আছে কত টাকা হবে মাত্র এই ডাক্তারটা আইলে আওতায় আনতে আমি তোমার লয়ে এক জায়গায় যাবো চলো মনিকা আমারে খাইয়া দে মা আমি বাড়ি যাই আমার শরীরটা খুব খারাপ লাগতেছে তুই জিনিসটা সাথে নিয়ে যাই ঠিক আছে মা তাহলে তুমি বাড়ি যাও আমি দিদিকে নিয়ে যাই কি গো ওই না আরে ওই না কি সেই দেখে বুঝলাম না এত বুঝার তোর কাম নাই যা গাড়ি বাইক কর ইমরানের পাশের লোকে দেয়া করলাম যা গাড়ি বাইক কর ঠিক আছে বস গাড়ি বাইক কর তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে চোরেরা খাই খোরমা পোলাও সাধু ঘুরে দাঁড়ে দাঁড়ে তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে পরের সম্পদ করে শোষণ বাবা ধনির ঘরে হয়েছে ধন পরের সম্পদ করে শোষণ দুনিয়ার ব্যবহারে দাদা ছিল
খাওয়া আপনার এমন দেওয়া যেতে আমার সারা শরীরটা জ্বরে পুইরে দিতেছে রে বাপ দে আমার চেয়ারটা বহাইয়া দে মনিকা আসো। আমি ডাক্তার দিয়ে আসছি। আমার এক গ্লাস পানি দে বাপ কি করটা আমার শুকাইয়া কাঠ হইয়া গেছে বাবা পানি দে বাবা আর কয়েকটা দিন বাকি লোকজনরা এসে বাড়িটা দখল নিব একটু সুজা না খাওয়া ওই দিন যদি ব্যাপারী আমার কাছে প্রাণ ভিক্ষা না থাকতো আর আমি তারে প্রাণে বধ করতে পারতাম তাইলে দেখতেন খাওয়া আমি ওই বিপ্লবের বাচ্চারাও প্রাণে বধ না করিয়া খালি হাতে বাড়ি আসতাম না। সাদা ফুল সেসব কইরা হয় না রে বাপ আইনের সাদা অপরাধীকে করবে সুদা সেই বুঝেন কি বাবা আইনের বিচার পাইতে পাইতে দেখা যায় কি আইন যেই ন্যায় পাইতে পাইতে বিচারের সব সীমা যায় তখন বিচার পাইলে কি আর না পাইলে কি বুঝলেন বাবা বাজার তোর কথাটা আমি একবারে ফালাই দিতে পারি নামগো এই দেশটা স্বাধীন করে দেওয়া গেছিল একজন মহান নায়ক যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা তো তুমি জানো জানি তো বাবা তাইলে শুন ঘটনার চক্রে স্বাধীনতায় এই মহান নায়ককে সেই সব অপরাধীরা অন্যায়ভাবে খুন করছিল বিচারের ন্যায় পাইতে যুগের পর যুগ চলে গেছিল কিন্তু তাতে কি শেষ পর্যন্ত বিচারের ন্যায় তো হয়েছে সেটা তো আমাদের আমলেই দেখলাম বাবা সেইটা তো আমিও গো বুড়াইয়া করিয়া আপনিও কথাটা সাপোর্ট করলেন আচ্ছা এটা বাদ দেন বিপ্লব কি করলো মনিকা চাকরি দিব না দেখা দিলে দিব কোনটা করবো সে কোনটাই হইব না চাকরিও হইব না টাকাও কোনটাই হইব না সাপ্তাহখানি করে বিপ্লবের লোকজন টাকা করে বার করে দিয়া বাড়িটা দখল নিব বুঝতে পারছি এই জন্যই তোমার গায়ে জ্বর আইছে এইটা তোমার আসল জ্বর না ঠিক আছে এই যা বইয়া তোমার টেনশন করার দরকার নাই যা করতে হয় আমি এই করবো মনিকা গেছে তো মাথা গরম করিস না শুন বিপ্লবের পিছনে অনেক লোক আছে আমগো এলাকার বড় নেতা ঢাকা শহরে বইয়া বইয়া বিপ্লব দেখিয়ে আয় বাদে আমরা গরিব মানুষ তুই আর মনিকা ছাড়া আমার আর কে আছে বেশি বাড়াবাড়ি
এই জন্য কি মুখ বন্ধ করে থাকবো? না, উদয়পুরের হাসান মাস্টার আছে না, উদয়পুরের হাসান মাস্টার আছে না, তিনারা তো এক সময় এই এলাকার নামি দামি মানুষ ছিলেন। তিনার বড় পুরা চাকরি লাগিয়া বিপ্লবে 5 লাখ টাকা দিতে। সর্বনাশ খারাপ। তাইলে কোন হিসাবে তুমি আমার মুখ বন্ধ করে রাখবা লাগিব? চুপ থাক। তোর কিছু করণ লাগবো না। শুন, এইরকম আরো অনেক মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে তারা তাদের অ্যাকাউন্টে জমা করে দিছে। কেউ কেউ আবার বিদেশেও বাড়ি করছে। আপদ বিপদে আগমনের আগে যাতে তারা ওই বাড়িতে শান্তিতে থাকতে পারে, তারা এই ব্যবস্থা করে রাখছে। খালা, তাইলে তো এই ডাকাতের গো বিদেশে বাড়িতে পারবো, আমাকে কি হইব? আর আমাকে টেহারিটা কি হইব? হইব হইব, নীরব তাকেই হইব। উদয়পুরের হাসান মাস্টার, তার পোলা ইমরান, খের বন্ধু সাধু, মনিকা, জিলি, সবাই মিলিয়া আইনের আশ্রয় গেছে। খুব তাড়াতাড়ি ব্যবস্থা হইব। তাকে মনে আছে? আপনার লাগে একটা সুখবর নিয়ে আরে মাস্টার ভাই, ওয়ালাইকুম আসসালাম। মনিকা চেয়ারটা এনে দে। বসেন মাস্টার ভাই, বসেন। আমারও শরীর ভালো, বেশি ভালো না। কতদিন ধরে শরীরে খুব জ্বর। তাহলে কি সুখবর নিয়েছে? মা, আমরা তারা তারা এই দুর্নীতির কবলে আটকা পড়ছি। অনেকের টাকা পয়সা, বাড়ি জমি বন্ধক রাইখা আমরা সবাই দিশেহারা। অভিযোগ আকারে আমাদের প্রভাবশালী ও বুলেট আর আলুকে অভিযুক্ত করে দুর্নীতি দমন গুরুতে একটা কাগজ জমা দিয়ে। আমি বুঝি না এত তাড়াতাড়ি কেমনে এই অভিযোগটা জমা দিলি? সেই তোমার বুঝে কাম শুনে বাংলাদেশের সব উপজেলায় দুর্নীতি দমনের লোক থাকে। তারা সহায়তা নিয়ে আমরা এই কাম করি। দুর্নীতি দমনে এই অভিযোগটা জমা হওয়ার সাথে সাথেই অ্যাকশন শুরু হয়ে গেছে। তার ঢাকার নিজ বাসা থেকে দুর্নীতি দমন কমিশনের লোকজন তারে আটক করিয়া জেল হাজতে পাঠাইয়া দিবে। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। শুধু এই জানা ঘটনা, তার পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্টে জব্দ করতে গড়ে তল্লাশি চালাইয়া নগদ 2 কোটি টাকা, প্রচুর পরিমাণ স্বর্ণ ও বিদেশি মদের বোতল উদ্ধার করছে। সেই জায়গায় তার বিরুদ্ধে 4-5টা মামলাও হয়েছে। মাস্টার ভাই, আমার শরীরটা কি ভালোই লাগতেছে। বসে আমি একটু চার ব্যবস্থা করছি। আরে ভাবি, খবর আরো শুনে আর দুটাইতে ঢাকা থেকে সাদা পোশাকে দুর্নীতি দমনের একটা টিম আমাকে এলাকায় আসছে। কিছু সময়ের ভিতরে বিপ্লব ও তার সহযোগীরা আটক হয়ে দিন।
বাবা দামুন দাদা ফোন করছে। আসসালামু আলাইকুম দাদা, এখানে আছে? দাদা তাইলে কি তারা তাদেরকে চালান করে দিচ্ছে? ঠিক আছে দাদা, আসসালামু আলাইকুম, রাখলাম। বাবা কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে। বিষয়টা কি হইছে একেবারে খুলে কো। বাবা কাম হয়ে গেছে। বুঝে কবি তো কি হইছে? কাম তো হয়ে গেছে বাবা। বিপ্লব, কালু, গুলে, তারা সবাই মদের মাংসরে বইসা আড্ডা করছিল, নাচ গান করছিল। এই মুহূর্তে এর ভিতরে গিয়ে 3 জন আটক করেছে। দুর্নীতি দমনের লোকেরা তাদেরকে কেমনে গ্রেফতার করে দিচ্ছে, তারা এই খবরই করতে পারে না বাবা। তাহলে কি দুর্নীতি দমনের টিমটা এখন কোথায়? কি পিঠাবি এই লাগতে করে মহালা পড়া কিসা আপনি বিরাট বড় একটা দুর্নীতি বাসা ভাঙিয়ে দিছে। শুনেন, আসামিদের এখানে নিয়ে আসতেছে, এদের বিরুদ্ধে 4-5টা নাম হবে। আর একটা অবস্থা হ্যাঁ, এটাই মনে করেন। হ্যাঁ আপনি সাহেব, এই ইমরান আমার ছেলে। সবাই শুনে, সবাই শুনে, বিপ্লবের থেকে বিপকেস প্রায় 3 কোটি টাকা 10 পরিপূর্ণ দেশ কয়েক বোতল বিদেশি মদ উত্তোলন করেছে। একটা ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। সবাই ভালো থাকুন, আমরা আসামিকে নিয়ে যাচ্ছি। ভালো থাকুন সবাই। ভাই সব আপনারা সবাই শুনুন, আসুন আমরা এখন থেকে স্থানীয়ভাবে এসব দুর্নীতিবাদদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও স্বাধীনভাবে বেঁচে থাকা জাতীয় প্রশাসন